অবৈধ স্মার্টফোন, অবৈধ স্মার্টফোন, অবৈধ স্মার্টফোন। সো আগামী ১লা জুলাই থেকে বন্ধ হতে যাচ্ছে সবগুলো অবৈধ স্মার্টফোন। সো এখন কথা হলো, আপনার ফোনটাও কি অবৈধ? সো আগামী ১লা জুলাই থেকে আমাদের দেশে NEIR এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সো এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশে যেসব অবৈধ স্মার্টফোন আছে, যে স্মার্টফোনগুলো BTRCর পেজের মধ্যে নিবন্ধিত নেই, ওই স্মার্টফোনগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। সো এখন কথা হলো, আপনার ফোনটাও কি অবৈধ? অথবা আপনি যদি আপনার প্রিয়জনের জন্য দেশের বাইরে থেকে কোনো ফোন নিয়ে আসেন, তাহলে ওই ফোনটা যদি আনঅফিশিয়াল হয় অথবা রেজিস্ট্রেশন করা না থাকে বিটিআরসির পেজের মধ্যে, তাহলে আপনি কি করতে পারেন? সো এই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সো চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের ১ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে সেটা হলো, আমরা যদি দেশের বাইরে থেকে কোনো একটি ফোন নিয়ে আসি এবং ওই ফোনটা যদি অবৈধ হয়, বিটিআরসির পেজের মধ্যে নিবন্ধিত না থাকে, তাহলে আমরা কি করতে পারি? সো আপনি যদি দেশের বাইরে থেকে কোনো ফোন নিয়ে আসেন আপনার প্রিয়জনের জন্য, তাহলে ওই ফোনটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে বিটিআরসির পেজের মধ্যে, তাহলে কিন্তু আপনি ওই ফোনটা ব্যবহার করতে পারবেন না। সো যদি আপনার স্মার্টফোনটা বিটিআরসির পেজের মধ্যে নিবন্ধিত করা না থাকে, তাহলে আপনি কিভাবে নিবন্ধন করবেন? সো এই সম্পর্কে একটি খবর পাওয়া গেছে এবং তাতে বলা হয়েছে যে বিটিআরসি এইটা সম্পর্কে একটি অ্যাপ তৈরি করবে এবং ওই অ্যাপটা থেকে আপনার যদি প্রয়োজনীয় ডাটাগুলো থাকে, তাহলে আপনি ওই ডাটাগুলো দিয়ে আপনার যে ফোনটা আছে এটাকে বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সো আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডাটা লাগবে এটা কিন্তু এখনো সঠিকভাবে বলা হয়নি, ক্লিয়ারলি বলা হয়নি। বাট যতটুকু বলা হয়েছে যে আপনি যদি আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনার এরকম কিছু প্রমাণ লাগবে, যেমন আপনার যে আপনি বিদেশে গিয়েছিলেন এটার একটা প্রমাণ লাগবে এবং আপনি বিদেশ থেকেই যে ফোনটা কিনেছেন এইরকম একটি প্রমাণ লাগবে। আপনার ফোনের যে ডাটাগুলা, কোনো একটি দোকান থেকে ফোন কিনলে কিন্তু আমাদেরকে কিছু কাগজ দেয় এই ফোনের। সো এই ডাটাগুলা লাগতে পারে এবং আপনি যে বিদেশ থেকে এসেছেন এই ডাটাগুলো লাগতে পারে। সো এখন যদি আপনি একটি নতুন ফোন কেনেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই ফোনটি বিটিআরসির পেজের মধ্যে রেজিস্ট্রেশন করা আছে কিনা? সো এই ক্ষেত্রে আপনি যখন আপনার ফোনটা কিনবেন, আপনি যে শোরুম থেকে আপনার ফোনটা কিনবেন, ওই শোরুম থেকে এই সার্ভিসটা দেওয়া হবে যে আপনার ফোনটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে, ওটা বিটিআরসির পেজের মধ্যে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। এবং একই সাথে আরো বলা হয়েছে, আমাদের ফোনটা যদি আনরেজিস্টার্ড হয়, তাহলে আমরা আমাদের বাংলাদেশে যেসব অপারেটর আছে, যেমন গ্রামীণফোন, রবি, এদের যে সার্ভিস সেন্টার আছে, সেখানে গিয়েও আমাদের ফোনটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবো। সো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হলো, আমরা যদি অন্য কারো কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন বাই করি এবং ওই স্মার্টফোনটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে বিটিআরসি পেজের মধ্যে, তাহলে আমরা কি করতে পারি? সো এই ধরনের যে ফোনগুলো আছে, যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের দেশে যে অপারেটর আছে এদের কাছ থেকে গিয়ে এই ফোনগুলোকে বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আমি যে আগেই বলেছি যে আপনি যে কোম্পানির ফোন কিনেছেন ওই কোম্পানির যে শোরুম আছে ওখানে গিয়েও আপনি চাইলে আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হলো, আমরা যে এই ফোনগুলো রেজিস্ট্রেশন করব, এতে কি কোনো ফি দিতে হবে? সো আমরা যখন একটি আনঅফিশিয়াল ফোন বাই করি এবং যখন একটি অফিশিয়াল ফোন বাই করি, এদের যে প্রাইস ডিফারেন্স আছে এটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। যেমন আপনি যদি একটা S23 বাজার থেকে কিনে আনেন এবং ওই ফোনটা যদি আনঅফিশিয়াল হয়, সো আপনি কিন্তু যে S20 যে প্রাইসটা আছে, S23 যে প্রাইসটা আছে ওই প্রাইসটা থেকে 20-30% একটা ডিস্টেন্সের মধ্যে আপনার ফোনটাকে কিনতে পারবেন। যেমন ধরে নেন S20 প্রাইস যদি 1,30,000 টাকা হয়, তাহলে আপনি ওটা 90 থেকে 93,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, অথবা তার থেকে কমেও পেতে পারেন। সো আপনি যে এখন এই ফোনটাকে এত কম দামে কিনলেন এবং আপনার ফোনটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে বিটিআরসি পেজের মধ্যে, তাহলে আপনি যখন এই ফোনটাকে রেজিস্ট্রেশন করবেন, তখন কি আপনাকে এক্সট্রা কোনো ফিস দিতে হবে? কারণ আপনি তো কম দামে ফোনটা কিনেছেন। বাট আপনি যদি এই ফোনটাকে অফিসিয়ালি কিনতেন, তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা দিতে হতো। সো আপনি যদি এখন আপনার যে আনঅফিশিয়াল ফোনটা আছে এটা আপনি কিনেছেন, এটাকে যদি আপনি বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনাকে কোনো ফিস দিতে হবে না। সো এটা কিন্তু একটা খুশির খবর, যেহেতু আমরা একটি ফোনকে কম দামে কিনলাম, আবার আমাদেরকে কোনো ফিসও দিতে হবে না।
সো এখন কথা হলো আমরা এতদিন আনঅফিশিয়াল ফোনগুলা কি জন্য কিনতাম? সো আনঅফিশিয়াল ফোনগুলোর দাম কিন্তু যে অফিশিয়াল ফোনগুলো আছে এগুলোর থেকে 20-30% গ্যাপের মধ্যে থাকে। সো এটা কিন্তু আমি এর আগেও বলেছি। সো যার কারণে কিন্তু আমরা এরকম দাম কম হওয়ার কারণে আনঅফিশিয়াল ফোনগুলা কিনতাম। বাট আনঅফিশিয়াল ফোনগুলো যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু আমাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। সো এখন থেকে কিন্তু আমাদের আর আনঅফিশিয়াল ফোন বাই করা ঠিক হবে না। সো এই সম্পর্কে মোবাইলের যে কোম্পানিগুলো আছে এরা বলেছে যে আমরা মানে মডেল ভেদে যে ইয়াগুলো আছে, যে ফোনগুলো আছে এই ফোনগুলোর দাম ৳১,000-২,000 কমিয়ে নেওয়ার চেষ্টা করব। সো এই কোম্পানিগুলো যদি আমাদের যে ফোনগুলো আছে এগুলোর দাম কমিয়ে নেয়, যে অফিসিয়াল ফোনগুলো আছে এগুলোর দাম কমিয়ে নেয় তাহলে কিন্তু আমরা অতটাও যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে এগুলোর দিকে অতটা আগ্রহ দেখাবো না এবং আমরা অফিসিয়াল যে ফোনগুলো আছে এগুলো বাই করব। সো আমরা যদি এমনিতে অফিসিয়াল ফোন বাই করি তাহলে কিন্তু আমাদের লাভ হবে। কারণ অফিসিয়াল ফোনগুলোতে অনেকগুলো ফিচার আছে এবং আনঅফিসিয়াল ফোনে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু আমরা এই ফোনটা ইউজ করতে পারবো না। বিশেষ করে আমাদের যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের মধ্যে থেকে আমরা আনঅফিসিয়াল ফোনগুলো ইউজ করতে পারবো না। সো যার কারণে তারা বলেছে যে তারা আনঅফিসিয়াল ফোনগুলো যে প্রাইস আছে এই প্রাইসের মধ্যে মানে খুব বেশি একটা ডিসটেন্স রাখবে না আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের প্রাইসের মধ্যে। সো এটা যদি হয় তাহলে কিন্তু আমরা অতটা আর আনঅফিসিয়াল ফোনের দিকে আগ্রহ দেখাবো না। সো একদিক থেকে কিন্তু অফিসিয়াল ফোনগুলো বাই করলে আমাদেরই লাভ হবে। কারণ অফিসিয়াল ফোনগুলো যদি আমরা বাই করি আমরা একদিক থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবো, আবার গ্যারান্টি পাবো। এক কথায় কোম্পানির যে সুবিধাগুলো থাকে আমরা সবগুলো কিন্তু পেয়ে যাবো। আর আনঅফিসিয়াল ফোন বাই করলে কিন্তু আমরা এগুলো পাবো না। সো এখন কথা হলো আপনার আমার কাছে যদি কোনো আনঅফিসিয়াল ফোন থাকে, এগুলো কি অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে? সো আপনাদের মধ্যে হয়তো অনেকের কাছে এরকম একটি মেসেজ গেছে যে আপনার ফোনটা আ বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন করা নেই। খুব শীঘ্রই আপনার ফোনটা বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। সো এই বিষয়টা কিন্তু অতটাও ক্লিয়ার না যে আমরা যদি কোনো আনঅফিসিয়াল ফোন বাই করে রাখি, ওই ফোনটা কি অটোমেটিক্যালি বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে কিনা? সো যদি আমাদের ফোনগুলা অটোমেটিক্যালি বিটিআরসি পেজের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো আর সমস্যা নেই। তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং এই সম্পর্কে যদি ডিটেইলস আমরা জানতে চাই সেটা আমরা জুলাইয়ের ১ তারিখের পর থেকেই জানতে পারবো। কারণ জুলাইয়ের ১ তারিখ থেকেই কিন্তু এনইআইআর এর কার্যক্রম শুরু হবে। সো আমরা এরপরেই সবগুলো জানতে পারবো। সো এই ছিল আজকের অবৈধ স্মার্টফোন সম্পর্কে একটি ভিডিও। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরো ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরো একটি ইউজফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।